আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর অর্থনৈতিক পার্ট নিয়ে আমি আলোচনা করব। কেমন? অর্থনৈতিক পার্টের যে প্রথম চ্যাপ্টারটা আছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, সেটা নিয়ে আজকে তোমাদের আলোচনা। কেমন? তো দেখতে লাগো। প্রথম হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কি? অর্থনৈতিক ক্রিয়াকলাপ মানুষ সারা পৃথিবীতে বিভিন্ন ধরনের কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করে। মানুষ তার বুদ্ধির দ্বারা যখন সমাজে কোনো কিছু উৎপাদন করে, বন্টন করে, বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। তো এটাকে বলা অর্থনৈতিক ক্রিয়াকলাপ। অর্থাৎ আমরা যে সমস্ত কাজগুলো করি, যে যার নিজের পেশায় যে সমস্ত কাজগুলো করি, তাকে বলা অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কেমন? তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ যত ধরনের মানুষ আছে পৃথিবীতে, তাদের মধ্যে দু ধরনের মানুষকে এর মধ্যে ধরা হয় না। কেমন? এক হচ্ছে ভিখারি, যারা ভিক্ষা করে খায়, তাদেরকে অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয় না, কারণ তারা কোনো গভর্নমেন্ট ট্যাক্স দেয় না। আর একটা হচ্ছে ডাকাতি বা চুরি। এই চুরি, ডাকাতি আর ভিক্ষাবৃত্তি, এই দুটোই অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে ধরা হয় না। বাদ বাকি আর যত সমস্ত মানুষ আছে, তারা কোনো না কোনো অর্থনৈতিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। কেমন? তো এবার আমরা দেখে নেব শ্রেণী বিভাগ। এই অর্থনৈতিক ক্রিয়াকলাপকে বেশ কয়েকটা ভাগে ভাগ করা হয়েছে, 5টা ভাগ। কালের বিবর্তনের সাপেক্ষে 5টা ভাগে অর্থনৈতিক ক্রিয়াকলাপে ভাগ করা হয়েছে। প্রথম হচ্ছে প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর। এর মধ্যে কারা পড়ে? প্রাথমিক সেক্টরটা এদের বলে রেড কলার ওয়ার্কার। কি হয়? যে সমস্ত মানুষরা প্রকৃতির সঙ্গে সরাসরি কাজের সঙ্গে যুক্ত, যেমন বন থেকে ফলমূল মধু সংগ্রহ করা, নদী থেকে মাছ ধরা, কৃষিকাজ, এরকম বিভিন্ন রকম কার্যগুলি আছে, তাদের সবাইকে বলা হয় প্রাথমিক ক্ষেত্র বা প্রাইমারি সেক্টর। দ্বিতীয় ক্ষেত্র বা গৌণ ক্ষেত্র। এই প্রাথমিক ক্ষেত্র থেকে পাওয়া জিনিসগুলোকে নিয়ে যখন শিল্পের মাধ্যমে কোনো নতুন দ্রব্য, পার্মানেন্ট দ্রব্য তৈরি করা হয়, তখন তাকে বলা হয় দ্বিতীয় ক্ষেত্র বা সেকেন্ডারি সেক্টর। কেমন? বা একে গৌণ ক্ষেত্র বলা হয় থাকে। তাহলে পৃথিবীতে যত ধরনের শিল্প আছে, সমস্ত শিল্প কাজ সব কিন্তু এই দ্বিতীয় ক্ষেত্রের অন্তর্গত। নেক্সট আমি আসবো তৃতীয় ক্ষেত্র। এটাকে বলা হয় টার্সিয়ারি সেক্টর বা এর এক নাম পরিষেবা ক্ষেত্র। তো কোনগুলো হচ্ছে পরিষেবা ক্ষেত্রের মধ্যে? চলো আমরা দেখে নিই। সাধারণত আমরা যে পেশার সঙ্গে যুক্ত, শিক্ষকতা, ডাক্তারের ডাক্তারি, নার্সের সেবা করা, উকিলের ওকালতি করা, পরিবহন ব্যবস্থা, ব্যবসা বাণিজ্য, এটা হচ্ছে সবচেয়ে বড় সেক্টর। পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় সেক্টর হচ্ছে তৃতীয় ক্ষেত্র বা টার্সিয়ারি সেক্টর। এটাকে বলা হয় হোয়াইট কলার, পিঙ্ক কলার ওয়ার্কার। তাহলে তৃতীয় ক্ষেত্র, এই তৃতীয় ক্ষেত্রটাকে বলা হয় পিঙ্ক কলার ওয়ার্কার। যারা আমরা এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত, তারা হচ্ছে সমস্ত টার্সিয়ারি সেক্টরের মধ্যে পড়ে, অর্থাৎ এটাকে পরিষেবামূলক ক্ষেত্র বলা হয়ে থাকে। নেক্সট আমি আসবো চতুর্থ নব্য কার্যাবলী বা কোয়াটারনারি সেক্টর। এটা হচ্ছে নব্য যুগের কার্যাবলী। বিংশ শতাব্দীর শুরু থেকে এই চতুর্থ নব্য কার্যাবলী এটা শুরু হয়। কেমন? এর মধ্যে পড়ে মূলত তথ্য প্রযুক্তির সঙ্গে যারা কাজ করে, তথ্য প্রযুক্তি নিয়ে যারা কাজ করে তারা, ও গবেষক। কেমন? গবেষকদের গবেষণা করা, এটা হচ্ছে চতুর্থ বা নব্য কার্যাবলীর ক্ষেত্র। পাশাপাশি বর্তমানে বিভিন্ন ধরনের ব্যাংকিং পরিষেবা এই কাজের সঙ্গে যুক্ত, যে ব্যাংক, বীমা, এই সমস্ত কাজের সঙ্গে, মিউনিসিপ্যালিটি পরিষেবা, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত। কেন না? এই সমস্ত কাজগুলো টোটালি ইন্টারনেটের মাধ্যমে হয়ে থাকে। বর্তমানে ইন্টারনেট দ্বারা যে সমস্ত কাজগুলো পরিচালিত হয়, সবগুলি কিন্তু চতুর্থ বা নব্য কার্যাবলীর মধ্যে পড়ে। লাস্ট আমি আসবো পঞ্চম ক্ষেত্র বা সর্বোচ্চ পর্যায়ের কার্যাবলী বা কুইনারি সেক্টর। কেমন? তো এই কুইনারি সেক্টর হচ্ছে একদম আধুনিক, অতিনব্য বলা হয়। কেন না? যত ধরনের কাজ, অর্থাৎ এর মধ্যে পড়ে যারা আইনি উপদেষ্টা, অর্থাৎ ডাক্তারের ডাক্তার, যারা ডাক্তারদের বিভিন্ন ধরনের ডাক্তারি কাজকর্ম বা বিভিন্ন যেগুলো আছে সেগুলো যারা শিক্ষা দিয়ে থাকে। কেমন? আইনি উপদেষ্টা, পরামর্শদাতা, কোনো ম্যানেজিং কমিটির ম্যানেজিং ডিরেক্টর, এই সমস্ত পর্যায়ের মতো পড়ে। অর্থাৎ যাদের উপর, যাদের মেধার উপর নির্ভর করে একটা কোনো সংস্থা বা কোনো একটা দেশ বা কোনো একটা রাজ্য বা বিভিন্ন ধরনের ক্ষেত্র, বড় বড় সেক্টরগুলো হয়ে থাকে, তাকে বলে পঞ্চম ক্ষেত্র বা কুইনারি সেক্টর। কেমন? তাহলে এই হচ্ছে আমাদের 5টা ভাগ। পৃথিবীতে যত ধরনের মানুষ আছে, তারা প্রত্যেকেই এই 5টার মধ্যে কোনোটা না কোনোটার মধ্যে পড়ে। কেমন? এবার চলো আমরা দেখে নিই প্রকৃতি। তো এই অর্থনৈতিক ক্রিয়াকলাপের বেশ কিছু প্রকৃতি আছে। কেমন? এই প্রকৃতির মধ্যে যেমন প্রথম পয়েন্টে আমি আসবো বিবর্তন। বিবর্তনটা কি? বিবর্তন হচ্ছে, দেখো,
যে অতি প্রাচীন কাল থেকে কিন্তু মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু চলে আসছে। যখন সুদূর প্রাচীন কালে যখন মানুষ প্রথম যেদিন কৃষিকাজ শিখলো সেই দিন থেকেই কিন্তু মানুষের এই অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিন্তু শুরু হলো। তো কি হয়, দিনের পর দিন মানুষ তার বুদ্ধি, শ্রম, মেধা ইত্যাদি দ্বারা যত দিন যাচ্ছে তত মানুষের কাজের প্রকৃতি, কাজের ধরন পাল্টাচ্ছে, কাজের স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে এবং নিত্য নতুন ক্ষেত্র তৈরি হচ্ছে। আজকে আমরা যখন পড়াশোনা করেছিলাম, স্টুডেন্ট লাইফ ছিলাম, তখন হোটেল ম্যানেজমেন্ট, বিজনেস ম্যানেজমেন্ট এরকম কিছু ম্যানেজমেন্টের কথা শুনেছি। কিন্তু এখন বর্তমানে দেখা যাচ্ছে প্রচুর ধরনের ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার নতুন শিক্ষা ব্যবস্থা, নতুন কোর্স সব চালু হচ্ছে। কেমন? তো যত দিন যাচ্ছে এই ধরনের নতুন নতুন মানুষের অর্থনৈতিক স্ট্র্যাটেজি পাল্টাচ্ছে এবং তার ফলে নতুন নতুন একটা কাজের বাজার কিন্তু তৈরি হচ্ছে। তাহলে এটা হচ্ছে বিবর্তন, এবং আরো যত দিন যাবে তত মানুষের এই কিন্তু কাজের ধরন কিন্তু আরো পাল্টে যাবে। নেক্সট টাইমে আসবো গতিশীলতা। গতিশীলতা হচ্ছে অর্থনৈতিক ক্রিয়াকলাপের একটি বিশেষ গুণ। কি হয়, যত দিন যাচ্ছে, আমি আগে আলোচনা করলাম এই বিবর্তনে, ঠিক একই রকম ভাবে গতিশীলতা হচ্ছে মানুষ কিন্তু এক জায়গায় থেমে নেই। আজকে মানুষ এক ধরনের কাজ করছে, কালকে দেখা যাচ্ছে আরো নতুন প্রজন্ম যারা আসছে তারা আরো নতুন নতুন ধরনের কাজ করছে। তো এইভাবে কি হচ্ছে, অর্থনৈতিক ক্রিয়াকলাপের সমস্ত বিষয়টা কিন্তু পাল্টে যাচ্ছে। এখানে আসবো মানুষ প্রকৃতির পারস্পরিক সম্পর্ক। তো এই যে ক্রিয়াকলাপ, মানুষের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা কিন্তু 100% পুরোটাই কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। আমরা যা কিছু করি তার বেশিরভাগটাই, সিংহভাগই কিন্তু প্রকৃতির সঙ্গে সম্পর্কিত। অর্থাৎ প্রকৃতি ছাড়া কিন্তু আমরা কোনোভাবেই কিছু করতে পারবো না। যেমন দেখো, এখন করোনা পরিস্থিতি চলছে, করোনা কোভিড-19 যে প্রবলেম চলছে, এর জন্য আমরা সবাই কিন্তু ঘরবন্দি। তো এইরকম পরিস্থিতিতে আমরা যারা বাইরে কাজ করি, বিভিন্ন কর্মক্ষেত্রে যাই, আমরা কিন্তু কেউই যেতে পারছি না। তাহলে এর জন্য কিন্তু প্রকৃতি কিন্তু দায়ী। প্রকৃতির কোনো ক্রিয়াকলাপ কিন্তু আমাদের বাধ্য করেছে আজকে ঘরবন্দি হয়ে থাকতে। তাই সেক্ষেত্রে মানুষের যে অর্থনৈতিক ক্রিয়াকলাপ, এটা কিন্তু টোটালি কিন্তু প্রকৃতির উপর নির্ভরশীল। প্রকৃতির উপাদানগুলোকে কাজে লাগিয়ে মানুষ তার বিভিন্ন ধরনের অর্থনৈতিক ক্রিয়াকলাপ চালিয়ে যাচ্ছে। আজকে ধরো আমরা যে সমস্ত জিনিসগুলো চোখের সামনে দেখতে পাই সবই কিন্তু প্রকৃতির দ্বারা। আর মানুষ কি করেছে, মানুষ তার বুদ্ধির দ্বারা, জ্ঞানের দ্বারা প্রকৃতি থেকে এই উপাদানগুলোকে নিয়ে কাজে লাগিয়ে একটা নতুন জিনিস তৈরি করেছে, যা আমরা আমাদের ব্যবহারের উপযোগী হয়ে উঠেছে। কেমন? নেক্সট টাইমে আসবো আর্থসামাজিক উন্নয়ন। এই আর্থসামাজিক উন্নয়ন হচ্ছে যে এমন কিছু ক্রিয়াকলাপ আছে যে সমস্ত জিনিসগুলো আমাদের অর্থনৈতিক যে কর্মকাণ্ড, এই কর্মকাণ্ডগুলোকে পাল্টাচ্ছে। অর্থাৎ দিনের পর দিন আমাদের কাজের ডেভেলপমেন্ট হচ্ছে। আগে আমরা শুধু পৃথিবীর মধ্যেই সীমাবদ্ধ ছিলাম, কিন্তু দিনকে দিন যত যাচ্ছে আমরা পৃথিবীর বাইরে বেরিয়ে বিভিন্ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ কোথায় কি আছে এই সমস্ত বিভিন্ন বিষয়গুলো নিয়ে আমরা জানতে চাইছি। আমাদের জানার আগ্রহ আছে এবং পাশাপাশি আমাদের যে কর্মক্ষেত্র, সেই কর্মক্ষেত্র কিন্তু পাল্টে যাচ্ছে। কেমন? এই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, এই যে 5টা কার্যাবলী আছে, এই 5টা কার্যাবলী নিয়ে আমি ইন্ডিভিজুয়াল আলোচনা যাব এবং তাদের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা যাব। তোমরা দেখতে থাকো। কেমন? প্রথম হচ্ছে প্রাথমিক স্তরের ক্রিয়াকলাপ, প্রাইমারি সেক্টর। এই যে প্রাইমারি সেক্টর, এখন এই প্রাইমারি সেক্টরে কি কি বৈশিষ্ট্য আছে, কাকে বলে, এগুলো তোমরা দেখে নাও। প্রাথমিক সেক্টর কাকে বলে আমি আগেই বলেছি। প্রাইমারি সেক্টর কি, যে সমস্ত কাজগুলো মানুষ প্রকৃতির সঙ্গে সরাসরি সম্পর্কিত, মানুষের সঙ্গে প্রকৃতি সরাসরি যুক্ত, অর্থাৎ মানুষ প্রকৃতি থেকে যে সমস্ত দ্রব্যগুলো সরাসরি আহরণ করে নিয়ে আসে, সেগুলো হচ্ছে প্রাথমিক ক্রিয়াকলাপের মানুষ, তারা প্রাথমিক ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত। আচ্ছা, এবার এদের বলা হয় রেড কলার ওয়ার্কার। রেড কলার ওয়ার্কার, এটা মাথায় রাখবে, পরীক্ষায় শর্ট কোশ্চেন আছে। আমি আসবো নেক্সট হচ্ছে বৈশিষ্ট্য। প্রাথমিক ক্রিয়াকলাপের বেশ কিছু বৈশিষ্ট্য আছে, চলো দেখে নেওয়া যায়। প্রথমত, এই ক্রিয়াকলাপটা মূলত গ্রাম ভিত্তিক হয়ে থাকে। গ্রামে এই ক্রিয়াকলাপটা বেশি দেখা যায়, শহরে সাধারণত দেখা যায় না, কারণ শহরের প্রাকৃতিক পরিবেশের অভাব। শহরের টোটালটাই কিন্তু আর্থসামাজিক পরিবেশ। 2 নম্বর বৈশিষ্ট্য, এই ক্রিয়াকলাপের মানুষ হচ্ছে পৃথিবীর মধ্যে সংখ্যায় সবচেয়ে বেশি। কেমন? পৃথিবীতে যত ধরনের ক্রিয়াকলাপের কথা বলেছি আমি, 5 ধরনের ক্রিয়াকলাপ, তার মধ্যে এই শ্রেণীর ক্রিয়াকলাপ হচ্ছে সবচেয়ে বেশি। পৃথিবীতে এই মানুষের পরিমাণ সবচেয়ে বেশি। নেক্সট 3 নম্বর, এই শ্রেণীর মানুষের আয় খুবই কম, কারণ এরা অন্যান্য সেক্টর থেকে এরা সরাসরি প্রকৃতি থেকে দ্রব্য আহরণ করে, তারপরে এদের আয়ের পরিমাণ যথেষ্ট কম হয়ে থাকে। নেক্সট হচ্ছে এই শ্রেণীর মানুষ দৈহিক শ্রম বেশি লাগে, মানসিক শ্রমটা কম, অর্থাৎ বুদ্ধিটা কম লাগে। নেক্সট হচ্ছে এই শ্রেণীর ক্রিয়াকলাপে সরাসরি প্রকৃতির সঙ্গে সম্পর্কিত থাকায় এদের বাইরে বেরিয়ে কাজ করতে হয়, অর্থাৎ ঘরে বসে থেকে এই কাজ কিন্তু হবে না। নেক্সট হচ্ছে এই কাজে প্রযুক্তির ব্যবহার কম, প্রযুক্তির তেমন ব্যবহার নেই। কেমন? এই শ্রেণীর মানুষের জীবনযাত্রার মান খুব দুর্বল হয়ে থাকে।
তাহলে এইগুলো মোটামুটি বৈশিষ্ট্য তোমরা মাথায় রাখো, এগুলো ভালো করে একটু খেয়াল রাখো, এগুলো কিন্তু পরীক্ষা আসলে তোমাদের লিখতে হবে। নেক্সট আমি এখন দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। আমি আগেই বলেছি দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে শিল্পের সঙ্গে সম্পর্কিত। যদিও এটা শিল্পের সঙ্গে সম্পর্কিত শিল্প বিভিন্ন ধরনের আছে, তবুও আমরা এর কিছু বৈশিষ্ট্য দেখে নিই। এদের বলা হয় ব্লু কলার ওয়ার্কার বা নীল কলারের শ্রমিক। কেমন? এখন এই ধরনের ওয়ার্কারদের যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো আমরা একটু দেখে নিই। চলো, প্রথমত হচ্ছে এই শ্রেণীর মানুষ যারা আছে তারা প্রাথমিকের থেকে আয় বেশি করে, কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চম শ্রেণীর মানুষের থেকে এদের আয় কম। 3 নম্বর, এই শ্রেণীর মানুষের কিন্তু প্রযুক্তির ব্যবহার লাগে, এরা কিন্তু যান্ত্রিক শক্তির উপর বেস করে কাজ করে। দৈহিক শ্রমটা প্রাথমিকের থেকে কম কিন্তু অন্যান্য সেক্টরের থেকে বেশি। এই শ্রেণীর অর্থনৈতিক জীবনযাত্রার মান প্রাথমিক সেক্টরের থেকে ভালো হয়ে থাকে, কিন্তু তৃতীয় চতুর্থ পঞ্চমের থেকে এগুলো কম। এই শ্রেণীর মানুষের আয় প্রথমের থেকে বেশি কিন্তু অন্যান্য সেক্টরের থেকে কম। কেমন? তো এই দ্বিতীয় সেক্টর যেটা আছে, এই সেক্টরটা হচ্ছে আমাদের যে আধুনিক জীবনযাত্রা, আমাদের যে চলাফেরা সবকিছুর জন্য এই সেক্টরটা হচ্ছে সবচেয়ে দায়ী। কেন না, এরা যদি পার্মানেন্ট জিনিসগুলো না তৈরি করতো, আজকে যে আমি শার্টটা পরে যে তোমাদের সামনে বলছি, এই শার্টটাও কিন্তু তৈরি হয়েছে দ্বিতীয় ক্ষেত্র থেকে। আজকে যে আমি হাতে কলমটা নিয়ে ব্যবহার করছি, এটাও কিন্তু দ্বিতীয় সেক্টর। এই যে বোর্ড, টিভি, ঘর, সমস্ত কিছু এগুলো কিন্তু সবই কিন্তু এসছে দ্বিতীয় সেক্টর থেকে। কেমন? তাহলে এটাই হচ্ছে যে আমাদের দ্বিতীয় শ্রেণীর যে ক্রিয়াকলাপ, এর সঙ্গে কিন্তু প্রচুর মানুষ যুক্ত। আজকে যে আমরা এই যে জীবনযাত্রা মধ্যে দিয়ে অতিবাহিত করছি, সবই কিন্তু এর জন্য দায়ী কিন্তু দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। কেমন? এই দ্বিতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছাড়া কোনোভাবেই কিন্তু আমাদের এই জীবনযাত্রা কিন্তু সম্ভব ছিল না। নেক্সট আমি আসবো তৃতীয় স্তরের টার্সিয়ারি সেক্টর বা তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এই শ্রেণীর কলারদের, এই শ্রেণীর কর্মীদের বলা হয় টিম কলার। কেমন? তো যে সমস্ত কাজগুলো আমরা যে সমস্ত মানুষরা পরিষেবার সঙ্গে যুক্ত, বিভিন্ন ধরনের পরিষেবা দিয়ে থাকি, সেটা হচ্ছে তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। দেখো, আজকে আমি যে তোমাদের সামনে যে আলোচনাটা রাখছি, আমি শিক্ষকতা পেশায় যুক্ত। একজন ডাক্তার, তিনি ডাক্তারি করেন। একজন নার্স, তিনি সেবা করেন। তোমার এলাকার যে দোকানদার যারা ব্যবসা করেন, তারাও সমস্ত কিন্তু এই স্তরের অন্তর্গত। আমরা যে পরিবহনে চলাচল করি, সেটাও তৃতীয় স্তরের অন্তর্গত। তাহলে দেখো, আমরা চোখের পাশে যা কিছু দেখতে পাই, আমরা সমাজে যা কিছু দেখতে পাই, বেশিরভাগটাই কিন্তু তৃতীয় স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের অন্তর্গত। কেমন? এই স্তরে বেশ কিছু বৈশিষ্ট্য আছে। যেমন দেখো, এই স্তরে এটাকে বলা হয় পরিষেবামূলক ক্ষেত্র। আগে ব্যাংক, বীমা এগুলোকে তৃতীয় স্তরের মধ্যে ধরা হতো, কিন্তু বর্তমানে যেহেতু ব্যাংকিং পরিষেবা, বীমা পরিষেবা টোটালি কম্পিউটার নির্ভর, তাই এদের চতুর্থ স্তরের মধ্যে ফেলা হয়েছে। কেমন? এদের বলা হয় প্রাতিষ্ঠানিক পরিষেবা। ঠিক আছে? তাহলে এই শ্রেণীর বৈশিষ্ট্য কি কি? 1 নম্বর, এই শ্রেণীতে যেমন দৈহিক শ্রম লাগে তেমন মানসিক শ্রম লাগে। কেমন? এই স্তরে মানুষের অর্থনৈতিক ক্রিয়াকলাপের আয় প্রথম দ্বিতীয় থেকে বেশি, কিন্তু চতুর্থ পঞ্চমের থেকে কম। এই স্তরটা হচ্ছে পুরোপুরি পরিষেবার সঙ্গে যুক্ত, অর্থাৎ প্রথম দ্বিতীয় আবার চতুর্থ পঞ্চম, এই চারটের মধ্যে লিঙ্ক তৈরি করে কিন্তু এই দ্বিতীয় পরিষেবা ক্ষেত্র। কেমন? তাহলে এটা তোমরা একটু মাথায় রাখো। নেক্সট হচ্ছে চতুর্থ স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ। চতুর্থ স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ হচ্ছে যে সমস্ত মানুষরা বিভিন্ন তথ্য প্রযুক্তি ক্রিয়াকলাপের সঙ্গে যুক্ত এবং পাশাপাশি বিভিন্ন গবেষণা কাজে নিযুক্ত, তাদের বলা হয় চতুর্থ শ্রেণীর অর্থনৈতিক ক্রিয়াকলাপ বা কোয়াটারনারি সেক্টর। কেমন? তো এই কোয়াটারনারি সেক্টরে কি হয়, আজকে যে নতুন নতুন জিনিস আমরা যে ব্যবহার করছি, যে নতুন নতুন জিনিস আমরা অ্যাপ্লাই করছি, সবই কিন্তু এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ ছাড়া কিন্তু সম্ভব হতো না। আজকে যে বিশ্বায়নের ফলে আমরা সারা পৃথিবীর বিভিন্ন জিনিসপত্র যে দেখতে পাচ্ছি, আমরা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ই-কমার্সের মাধ্যমে জিনিসপত্র কিনছি, ই-লার্নিং, সমস্ত কিছু, এভরিথিং যার মধ্যে সমস্ত তথ্য প্রযুক্তি রয়েছে, তাহলে সবই কিন্তু হচ্ছে এই চতুর্থ স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে। কেমন? এছাড়া দেখো, গবেষকরা আজকে অর্থনৈতিক ক্রিয়াকলাপ কিভাবে তৈরি করছে। আজকে গবেষণার মাধ্যমে একটা নতুন জিনিস তৈরি হলো। কেমন? সঙ্গে সঙ্গে সেটা মেধাস্বত্বের অধিকারের মাধ্যমে সেটা কোনো কোম্পানি তার পেটেন্টটা কিনলো এবং পাশাপাশি দেখা যাচ্ছে তার মাধ্যমে একটা নতুন কাজের বাজার তৈরি হচ্ছে, অর্থাৎ লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ সেই কাজের মধ্যে কিন্তু জড়িয়ে যাচ্ছে। তাহলে যত দিন যাচ্ছে তত নিত্য নতুন আবিষ্কার হচ্ছে দ্রব্য এবং পাশাপাশি নতুন নতুন কিন্তু কাজের বাজার তৈরি হচ্ছে। কেমন? নেক্সট আমি আসবো পঞ্চম স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এদের বলা হয় অতিনব্য সেক্টর। অতিনব্য একেবারে আধুনিক, বর্তমানের সাপেক্ষে একেবারে আধুনিক হচ্ছে পঞ্চম স্তরের ক্রিয়াকলাপ বা কুইনারি সেক্টর। কেমন?
এদের বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার, গোল্ডেন কলার। আর চতুর্থ স্তরে ক্রিয়াকলাপের বলা হয় হোয়াইট কলার ওয়ার্কার। কেমন? তাহলে চলো পঞ্চম স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ আমরা দেখে নিই। পঞ্চম স্তরে কি হয়, একেবারে আধুনিক। যত দিন যাচ্ছে বিভিন্ন পেশায়, বিভিন্ন যে ব্যবসায়িক ক্ষেত্রগুলো আছে সেখানে কি হচ্ছে আধুনিক কালের বিভিন্ন অর্থনৈতিক ক্রিয়াকলাপ। পঞ্চম স্তরে অর্থনৈতিক ক্রিয়াকলাপ এদের বলা হয় গোল্ডেন কলার ওয়ার্কার, এবং এরা হচ্ছে একেবারে আধুনিক, মানে একদম লেটেস্ট। কেমন? তো এই স্তরে কারা থাকে? যেমন পেশাদার উপদেষ্টা, আইনি উপদেষ্টা, কোনো কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর, কেমন, বিভিন্ন সচিব, সরকারের বিভিন্ন সচিব, তারা হচ্ছে সমস্ত এই পঞ্চম স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। কেমন? এই সমস্ত স্তরের মানুষের বুদ্ধির উপর ডিপেন্ড করে কিন্তু সমস্ত কাজগুলো হয়ে থাকে। আমরা হাতে কলমে কাজ করি, কিন্তু যারা প্ল্যানার, যারা প্ল্যান তৈরি করেন, যাদের হাতে কলমে কাজ তেমন বিশেষ নেই, মানে দৈনিক শ্রম নেই, কিন্তু টোটালি মেন্টাল, টোটালি বুদ্ধির উপর ডিপেন্ড করে যে কাজগুলো হয়ে থাকে, তারাই হচ্ছে পঞ্চম স্তর অর্থনৈতিক ক্রিয়াকলাপের মধ্যে পড়ে। কেমন? তাহলে এই মোটামুটি 5টা স্তরের এই মোটামুটি আলোচনা। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম। কেমন? তাহলে প্রত্যেকটার মধ্যে, প্রত্যেকটার সঙ্গে প্রত্যেকটা কিন্তু একটা সম্পর্ক আছে, লিঙ্ক আছে। কেমন? একটাকে বাদ দিয়ে কিন্তু একটা চলবে না। আজকে ধরো বন থেকে মধু সংগ্রহ করে যাচ্ছে এক শ্রেণীর মানুষ, সেই মধুটা চলে যাচ্ছে কোথায়? শিল্পে। সেখানে গিয়ে সেটাকে ফুড প্রসেসিং এর মাধ্যমে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের মাধ্যমে সেটা হয়ে যাচ্ছে একটা সিল করা প্যাকেটের মধ্যে বা বোতলবন্দি করা হচ্ছে। তারপর সেটা কি হচ্ছে গাড়ির মাধ্যমে, পরিবহনের মাধ্যমে চলে যাচ্ছে বাজারে, এবং বাজারে গিয়ে সেটা কেনাবেচা চলছে। সেখানে তৃতীয় অর্থনৈতিক ক্রিয়াকলাপ। এরপর দেখা যাচ্ছে নতুন নতুন গবেষণা, বিভিন্ন ধরনের বিভিন্ন বিষয়ের মধ্যে দিয়ে কিন্তু আমরা টোটাল এই সিস্টেম কিন্তু চলছে। তাহলে আমরা প্রত্যেকটা স্তরের মানুষ কিন্তু প্রত্যেকটা স্তরের অর্থনৈতিক ক্রিয়াকলাপের উপর নির্ভরশীল।